অরন্ধন ডাক্তাররা ডেকেছে আজকে অরন্ধন, আমরা এটা পালন করছি, কী পালন করছে? অরন্ধন পালন করছি। আমরা এখনও চেষ্টা করছি উপোস করে থাকারই, যতক্ষণ পারবো, নাহলে তারপরে ফল টল খেতে ওরা বারবার। আমি এরকম বলেছিলাম যে আমরা অরন্ধন করছি ওই জুনিয়র ডাক্তারদের, ওরা বললো কাকু তোমরা এরকম করো না, তোমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তারপরে আমরা চিন্তা করলাম যে যতক্ষণ পারি করবো, নাহলে ফল সেটাই যতক্ষণ শরীর দেবে। বলছি যে আর একটা কথা বলি, যে আজকে এসএসকেএম হসপিটালের ভেতর রুগীকে মেরে মারছে। এটা বোঝাই যাচ্ছে যে নিরাপত্তার যে অভাব যে ছিল এখনও আছে। সেই জন্য তো সে যা নিরাপত্তার সুনির্দিষ্ট একটা নিরাপত্তার ব্যবস্থার জন্যই তো এরা আন্দোলনটা করছে। সরকারের সেই সদিচ্ছা এখনও বোঝা যায়নি। বোঝা গেলে এই সমস্ত ঘটনা ঘটতো না। সদিচ্ছা বোঝা যায়নি কেন বলছে? এটা যে এই যে ঘটনাগুলো ঘটছে পরপর দেখছি, হসপিটালে যে সমস্ত আক্রমণের ঘটনাগুলো ঘটছে। তারপর জুনিয়র চিকিৎসকরা যে এতদিন অনশনে না খেয়ে আছেন, তাদের জন্য প্রশাসনের কোনো এখনও হেলদোল নেই। হেলদোল নেই কোনো তাদের এখনও। তারা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এতে। আমিও চাইবো প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে মানে আলোচনা করে যেন সুষ্ঠু সমাধান। এবং যে ওরা যে নিরাপত্তাটা চাইছে, নিরাপত্তাটা তো ওদের জন্য চাইছে না, পরিষেবা দেওয়ার জন্য চাইছে, সমস্ত নাগরিকদের জন্য, জনগণের জন্য। উনি যে বলছেন গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, এটা তো কী করে হবে? যারা মানে শান্তিতে কাজ করতে পারবে না, সবসময় একটা আতঙ্কের মধ্যে কাজ করা, এই কাজ করা সম্ভব নয়। ওনারও বোঝা উচিত যে ডাক্তাররা ভুল করতে পারে না, তার মধ্যে যদি একটা প্রেশারে রাখা হয় তাহলে ভুল ত্রুটি করবে, আরও অনেক রকম সমস্যা তৈরি হবে। বলছি যে এই যে 48 ঘন্টার কর্মবিরতির ডাক রাজ্য জুড়ে, এগুলো তো আস্তে আস্তে, এগুলো তো যেহেতু উনি প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে ওরা এই সমস্ত করতে বাধ্য হচ্ছে। জুনিয়র ডাক্তাররা, জুনিয়র সিনিয়র সব ডাক্তাররা বাধ্য হচ্ছে এই সমস্ত করতে। ডাক্তাররা ওনারা তো জুনিয়র ডক্টরদের সঙ্গে থাকার জন্য সিনিয়র ডক্টররা পেন ডাউন করেছেন। ওনারা সবাই একসঙ্গে লড়ার জন্যই করেছেন এটা। এইটা কি একটা মানে নিজের আত্মগ্লানি, ডাক্তারদের যেটা আত্মগ্লানি, দুঃখে এই যে একটা প্রতিবাদ, এটা কি তার একটা? হ্যাঁ, তারই একটা প্রতিফলন দেখা যাচ্ছে। কি প্রতিফলন? এই যে এরকম কোনো ব্যবস্থা হচ্ছে না বলেই তারা আবার নতুন আন্দোলনের ব্যবস্থা করতে হচ্ছে। প্রতিবাদের রং পাল্টাচ্ছে প্রতিদিন। সরকার উৎসব নিয়ে ব্যস্ত, আজকে বিসর্জন, সব উৎসব নিয়ে ব্যস্ত। এই ব্যাপারটা ঠিক বলাটা আমাদের উচিত হবে না, কারণ সরকার যা ভালো মনে করছে সেটাই করছে। সরকার, আমার তো মনে হয় সরকার জনগণের কথা ভাবছে বলে আমার মনে হচ্ছে। কেন? এই যে তারা উৎসব তো জনগণের শুধু উৎসব নয়, তাদের স্বাস্থ্য। ডাক্তারের প্রয়োজন নেই এমন কোনো লোক আমার মনে হয় দেখাতে পারবে না প্রশাসন। জীবনে একজন ডাক্তারের কাছে যায়নি এমন লোক মনে হয় পৃথিবীতে কেউ নেই। সকাল থেকে প্রতিটা মুহূর্তে দরকার তাকে, একটা এসেন্সিয়াল ব্যাপার। তারা এটা এত কেন গুরুত্ব দিচ্ছেন না, আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। গোটা রাজ্য জুড়ে এখনো আন্দোলন চলছে, আপনারা পরিবার মঞ্চে ছিলেন, কিন্তু তারপরে সরকারের হুঁশ ফিরছে না কেন? এমনকি 2 জন ডাক্তারও অসুস্থ হয়ে পড়েছেন। 3জন ডাক্তার অসুস্থ হয়ে পড়েছে। সেগুলো আমাদের খুবই দুঃখ দিচ্ছে। আমরা চাইবো যাতে আর কেউ এরকম অসুস্থ না হয়। এইগুলি অসুস্থতা যদি ওদের শারীরিকভাবে পার্মানেন্টলি হয়ে যায় তাহলে তো তাদেরও খুব ক্ষতি হয়ে যাবে। এখন আমরা যেমন একটা মেয়ে হারিয়ে কষ্টে আছি, কিন্তু যারা অনশনে রয়েছে তাদেরও বাবা মারা ঠিক মানে এত দুঃখ না হলেও তারাও দুঃখে রয়েছে। সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? সরকারের ভূমিকা নিতে বারবারই একটা, সরকার সদিচ্ছা দেখাচ্ছে না। সরকার সদিচ্ছা দেখাক। এবং সরকার তো দেখাচ্ছে না, সঙ্গে পুলিশ প্রশাসনও দেখাচ্ছে না। যারা আন্দোলন করছে তাদেরই গিয়ে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, এবং যারা আন্দোলনে রয়েছে, যারা অনশনে রয়েছে, তাদেরও বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, যে মেয়েকে তুলে নিতে বলুন বা ছেলেকে তুলে নিতে বলুন। এগুলো করছে, জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। তাদের এফআইআর, তাদের কেস দিয়ে দেওয়া হলো, একটা সামান্য স্লোগান। তার জন্য হাইকোর্ট তার উপযুক্ত জবাব দিয়েছে। এটা নিয়ে আমরা কিছু বলবো। সেদিন অগ্নিমিত্র পাল এসেছিলেন বিজেপি নেতা, তিনি বলেছেন যে আপনাদের জন্য কোনো বক্তব্য থাকে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে লিখিতভাবে জানাতে পারেন, সেটি তার কাছে পৌঁছে দেওয়া হবে। এই ব্যাপারে কোনো বক্তব্য আছে আপনাদের? ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে কাউকে জানানোর মতন কিছু নেই। সিবিআই যে কাজটা করছে সঠিকভাবে করছে, আশা করছি, আশার মধ্যেই আছি। যদি আর না দেখি সদর্থক উত্তর পাই তখন একটা ব্যবস্থা করতেই হবে। অবশ্য পাবো আশা করছি। এত লোক যখন আছে আমাদের পাশে, কোনোরকম কোনো কিছু একটা পাবো। আমরা প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছি। আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম। নতুন করে আর কিছু বলার নেই। না, কোনো পাইনি।
আজও অনশনরত একজন জুনিয়র চিকিৎসকের ইউরিন থেকে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কি বলবেন? সেটা আরও একটা দুঃখের খবর আপনারা দিলেন, এই খবরটা এখনো পাইনি আমরা। ওরা তো না, এখন একটু কমে গেছে, এখন মোটামুটি সুস্থ আছে, নতুন করে আরও অসুস্থ কেউ হচ্ছে না। অসুস্থ হয়নি। আর আছে তাহলে আমি হিন্দিতে বলবো। হয়ে গেছে, হ্যাঁ দেওয়া হয়ে গেছে। আর একটা কথা আপনাদের বলছি, টিপাখালিতে আমি ওদের উমার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পারিনি কার বাবা? উমার বাবার সঙ্গে। কারণ উনিও যে দুঃখের মধ্যে আছেন, আমরা তো শ্রম দুঃখের ব্যতীত কিছু যদি ভাগ নিতে পারতাম ওনার দুঃখ। কবে চেষ্টা করেছিলেন? আজকেই চেষ্টা করেছিলাম। আপনারা যে এই কদিন বাড়ির সামনে যে মানে পরিবার মঞ্চ করেছিলেন, প্রচুর মানুষ এসেছেন, কি বলবেন? মানে লাস্ট গতবার মানুষ আমরা আমাদের মানে সবাইকে ভাবতেও এত- পারিনি যে এত মানুষ আমাদের পাশে আছেন। এবং আশা করছি আরও লোক আমাদের পাশে আসবেন এবং আমরা সুবিচার পাবো। এটাই সাহস যোগাচ্ছে। এটা অবশ্যই। এটা এবং আমি আপনাদের মাধ্যমেই জনসাধারণকে এটাই বার্তা দেব যে সমস্ত জনসাধারণ এক হলে আমরা ঠিক বিচার পাবো। তাই বলবো, যতদিন না বিচার পাই সমস্ত বিশ্বের নাগরিক যেন এক হয়ে আমাদের পাশে দাঁড়ান। এটা আমাদের লড়াইয়ের শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে। একটা একটুখানি হিন্দিতে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।